হায় হায়, হ্যামিলনের বাঁশিওয়ালা নতুন রূপে হাজির। এ কি, বাঁশি বাজানো ছাড়াই আমার মেয়েকে ম্যাজিক করে নিয়ে যাচ্ছে? এটা কোনো কথা? যাচ্ছেটা কোথায় ওরা, বলুন তো? ও বাবা, আবার দেখি নাচও করে। এ কি, পিছনে আমার হাজব্যান্ডও চলে যাচ্ছে এর পিছনে পিছনে, এটা কোনো কথা হলো? যাচ্ছে কোথায় ওরা? আচ্ছা, সেন্ট্রাল ফুকেট, বুঝেছি। আমার ছোট মেয়ে থাইল্যান্ডে যাওয়ার আগেই বলেছিল অটো প্লেগ্রাউন্ডে খেলা করবে। আর এই অটো প্লেগ্রাউন্ডটা এখানেই অবস্থিত, সেন্ট্রাল ফুকেট মার্কেটে। আর আমরা সেন্ট্রাল ফুকেট মলের ভিতরে ঢোকার পরেই এই আপুর সাথে দেখা। উনি ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিলেন আর আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছেন অটো প্লেগ্রাউন্ডে। আর যাওয়ার পথে ওকে একটা বাবল বোতল এবং একটা বেলুন গিফট করে। আপুটা ওনার দিক থেকে একদম বেস্ট পারফরমেন্স দিচ্ছিলেন, মনে হচ্ছিল প্লেগ্রাউন্ডের পারফেক্ট ব্র্যান্ড অ্যাম্বাসিডর। ওনার মিষ্টি হাসি এবং বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সবাইকে খুব আকৃষ্ট করছিলেন। এদিকে আমার হাজব্যান্ডের সাথে ওনার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমার জামাই বলে আমি এই মাছটা, ও বলে আমি এই মাছটা। যাক, অনেক মজা হলো। এখন বলছি অটো প্লেগ্রাউন্ডটা কোথায় অবস্থিত। অটো প্লেগ্রাউন্ডটা সেন্ট্রাল ফুকেটের ফ্লোরেস্টা বিল্ডিংয়ের B1 ফ্লোরে অবস্থিত, একদম অ্যাকোরিয়ামের সামনেই। যারা ভ্রমণের উদ্দেশ্যে ফুকেট যায় তাদের প্রায় সকলেই অ্যাকোরিয়ার বিষয়ে জানে। অ্যাকোরিয়া খুব সুন্দর একটা ফিশ ওয়ার্ল্ড, খুব সুন্দর ওই জায়গাটাও। আর এটার ঠিক অপর সাইডেই অটো প্লেগ্রাউন্ড। যারা ভ্রমণের উদ্দেশ্যে যান, সাথে বাচ্চা আছে, তাদের জন্য অটো প্লেগ্রাউন্ডটা অবশ্যই সিলেক্ট করতে পারেন, কারণ এখানে গেলে তারা অবশ্যই আনন্দ পাবে। আর এই প্লেগ্রাউন্ডটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর এটার টিকিট মূল্য হচ্ছে ছোটদের জন্য 500 বাথ আর বড়দের জন্য 300 বাথ। তবে এটার সময় ব্যবধানে কখনো দাম বাড়ে, কখনো কমে। আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।